তোমার নাম কি? এই নিচে হ্যাঁ, এই বাবুটা কে? তোমার মেয়ে? এই বাবুর বাবা কে? বাবুর বাবা ডিভোর্স হয়ে গেছে। ও, বাবুর বাবা ডিভোর্স হয়ে গেছে, তার মানে আগের হাজবেন্ডের বাবু। তো তুমি কি ওর সাথে কি তোমার কল দিছো তুমি? জি, শোনো, আমার বাইরে পড়েছে। দাঁড়াও আগে পরে কথা বলো, পরে কথা বলো। তো ওর সাথে কি তোমার বিয়ে হয়েছে? জি, বিয়ে হয়নি। তো বিয়ে না হয় কতদিন তুমি ওর সাথে সংসার করতেছো এখানে? মানে মুখে তো আমার বিয়ে করছো, হুম। মানে এমনি কোনো খাবার খাবার দিচ্ছেন না এখন। মুখে কিভাবে? কোনো সাক্ষী আছে? জি, না না মোল্লা এই তোমার জিজ্ঞেসে মোল্লা জানতেছে। কোথায় এই মিশা উঠিস না। কোথায় মানে যে মোল্লা আছে না, হুম। মানে তার কয়জন ছিল সাক্ষী? একজন আছিল, সে গেছে গিয়ে মানে বিদায় হইতে দেওয়া হয়েছে। হাদিসে আছে দুইজন সাক্ষী হইতে হবে, হাদিস এবং কোরআনে। দুজন সাক্ষী ছাড়া বিয়ে জায়েজ হবে না, ঠিক আছে? উনি বলছে একজন ছিল একসাথে না। আপনি এখানে দাঁড়ান। আচ্ছা দাঁড়ান। আবার কথা হলো, আপনার নাম কি? আব্দুল বাসির। আপনার বাড়ি কোথায়? আপনার সকাপিস। ভাবনাকান্দি। আপনি কি করেন? আমি বাইরে ছিলাম। বাইরে ছিলেন? বাইরে কোন দেশে ছিলেন? দুবাই। দুবাই। আর একটু পিছিয়ে আসেন। দুবাই থেকে কবে আসছেন এখানে? আমি এখানে মানে 6 মাস হয়েছে না। 6 মাস হয়নি? হয়নি। 6 মাস হয়নি। তাহলে 6 মাস হয় নাই। আপনারা কয় ভাই বোন? আমরা 11 ভাই 6 বোন। আপনার ভাইয়ের মধ্যে কয় নম্বর? আমি 5 জনের উপর 5 জনের বড়। আচ্ছা, আপনি কি আগে কোনো বিয়ে করছিলেন? আমার পরিবার আছে, আমি তার সাথে কথা বলছি। আচ্ছা ঠিক আছে, পরিবার আছে। হ্যাঁ, পরিবার জানে যে আপনি এই মেয়েটা নিয়ে থাকেন? আমি আপনার বলতেছি, আমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে। ছেলে আছে কি মেয়ে আছে? পরিবার কি জানে যে এই মেয়েটা নিয়ে আপনি থাকেন? আমার পরিবার বাইরে। আপনার পরিবার বাহিরে? ছেলে মেয়ে কি জানে যে আপনি এই মেয়েটাকে নিয়ে থাকেন? সত্য কথা বলবেন। না, 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 সত্য কথা বলবেন। জানছে না। জানছে না। যাই হোক, জানে না। এখন কথা হলো যে আপনি এরকম লুকোচুরি করে আপনার মেয়েটাকে নিয়ে থাকতেছেন। এদিকে আসেন চাচিমা, আপনি এদিকে আসেন। আপনার চাচি এদিকে আসেন। চাচিমা এদিকে আসেন। আপনি এখানে আসেন। চাচিমা, এ কি আপনার জামাই? এ কি আপনার জামাই? জামাই আমারে বলছে যে আমার পুরি ওই বাসা আসলাম। এটা কি জামাই? এটা বলেন। এটা কি আপনার জামাই হয়? জামাই কি তার মুখে বুতামাই কই লইবনি। মুখে আমার তো বিয়ে হয়নি এখনো। আচ্ছা, এক কথা হলো যে আপনি বলেন আপনার জামাই হয় কিনা? জামাইও এমে আমি জামাইটা কি ওখানে আমি জামাইটা কি মানে আমার ফুয়ার মতনই আমি দেখি তাই। আচ্ছা, আপনার পুয়ার মতো দেখেন। তো বিয়া করতো আইন মতন থাকতো, আইন মতন থাকতো বিয়া করতে ঠিক আছে। তাই পরিবারও জানাইছেন না, তারা কেউই জানাইছেন না। তাই না জানাইয়া আপনি কি এরকম বিয়ে মানিয়ে নিছেন? না আমি নিছি না। একে বলেন যে আমি মানিয়ে নেই। আমি মানিয়ে নেই না। উনি বোঝে নাই যে আপত্তি মানুষ দৃষ্টি বোঝে নাই। না, বুঝছে না। বিয়ে মানিয়ে নেই নাই। আমরা মোল্লা দিয়া বিয়ে পড়া নিয়েছি। বিয়া পড়ে গেছে। বিয়ে পড়া বিয়া পড়ে গেছে। বিয়ে ছাড়া এতদিন যে এনারা সংসার করছে, তার মানে তাই কথা আমার বুঝতেছেন না। স্বামী স্ত্রী হিসেবে যে চলাফেরা করছে, স্বামী স্ত্রী ভাবে যে এক খাটে থাকছে, এতে তারা অন্যায় করছে না? অন্যায় করছে। আপনি কি কখনো মানা করছিলেন বিয়ে ছাড়া? আমি মানছি যে বিয়ে ছাড়া তোমরা এইভাবে ঠিক আছে, আমি মানা করছি। আমি একদিন খাদ্য দিয়া তোমরা আইন মতন থাকো, বিয়া করিয়া তোমরা আইন মতন থাকো। আমি মরলে কোনো তুমি আমার কাছে দিতে না, আমি তোমার কাছে দিতাম না। আমি বাই মুখ করছি আমার। তাহলে এখন আপনি কি চান? আমাদের কাছে কি চান? আমি আমার ভাই, আমি বড় ভাই তোমার মানছি। মানে আমার কুস্তা নাই, বর্তমানে আমার কুস্তা নাই, আমার বড় বাঙ্গা, আমার অবস্থা তো দেখো তুমি। এর মাঝে তাই নিয়ে খাইতে বলছো না, আমার ফুরির গুণ দিতে হওয়া তোমার আমি তো ঘরে নিতাম না। তুমি তোমার আমি তো ঘরে নিতাম না। আপনার ফুরি আপনারা এখন ঘরে রাখবে না? না, আমার নিত না, তারা লোক ঘরে রাখবে না। না, আমার তারা লোক ঘরে নিত না। আপনার শাশুড়ি, তার মানে হবু শাশুড়ি বলবো না কি বলবো বুঝতেছেন? সুন্দর মতো এখন কথা হলো যে এখন বিয়া করে দিত তারা। দাঁড়ান, এখন কথা হলো যে আপনি কি সামাজিক ভাবে ওকে বিয়ে করবেন? আমি সবসময় পেতেছি স্যার। বিয়ে করবেন? জি, আমি ওই লোক বুঝতেছে না, ওই লোক মানে আমার মান্য নিছে সবকিছু। মানে আপনি যে করছেন বা কইছেন নাম আছে না আপনার? করছি না আমি। শোনেন সীমা,
তুমি কি ওনার সাথে কাগজ কলমে ধর্মীয় রীতিনীতিতে বিয়ে শাদী করবা? জি। তুমি রাজি আছো? তাছাড়া বিয়ে শাদী ছাড়া তোমরা সংসার করতেছো কতদিন? 1 মাস। 1 মাস। এই 1 মাসে তোমরা স্বামী স্ত্রী হিসেবে তোমরা ব্যবহার করতেছো তোমরা। আমি নাও করতে তাহলে তোমার মা না করছে, তাহলে তোমার বিয়ে শাদী করি নিয়ে তো তারপরে তোমরা এই স্বামী স্ত্রী হিসেবে এক বিস্তারে থাকছে। বললে আমি জানি না। তবে শোনো, একটা ধর্মে একটা কথা আছে, আমি জানি আইনেও- খামে কাজ আমার তো- আইনেও একটা কথা আছে। আচ্ছা, ঠিক আছে। আইনের কথা যেহেতু তোমার মা নিষেধ আমি করছে। তো গরিব মানুষ। শোনো, কাগজ কলম ছাড়া আর ধর্মে রীতিনীতি অনুযায়ী বিয়ে ছাড়া এই যে তোমরা এক বিছনায় এতদিন থাকছো 1 মাস, এটা অন্যায় করছো না? জি ভাই। আপনি অন্যায় করছেন না? জি স্যার। তাহলে এখন আপনারা বিয়ে করবেন? জি। তাহলে এখন বিয়ে করার জন্য এই শোনেন, এখন আপনারা ময় মুরব্বী আছেন, বিয়ে করবেন, ভিডিও করে রাখবেন, আজকে বিয়ে হবে। কখন বিয়ে হবে আপনি বলেন, কখন বিয়ে হবে বলেন? আর যেহেতু ওরা দুজন রাজি, আমার কথা শোনেন, যেহেতু ওরা আপনারা যেহেতু আছেন, adult, আপনারা কি করবেন না আমার কথা শোনেন, আমার কথা শোনেন, যেহেতু কথা শোনেন, এখন যেহেতু ওরা দুজন অ্যাডাল্ট, ওদের দুজনের বিয়ে করতে কোনো আপত্তি নেই, কিন্তু চাষি বলতেছে আমার আপত্তি নেই যদি ওরা বিয়ে করে, কিন্তু বিয়ে ছাড়া এতদিন 1 মাস করছে, ওনার হয়তো আমার চোখে কথা খারাপ মানে লাগছে, না। এর কথা মানে নাই, কিন্তু এখন চাচ্ছে যে ঠিক আছে এ বিয়ে করে আমার জামাই হোক, আপত্তি নেই। আর শোনো, তোমার মাথা আপত্তি করতেছে না, জি না। তাহলে তোমার মাকে তাড়িয়ে দিতে লাভ নাই। জি না, আমরা তো তাইলে তাড়িয়ে দিছি না। তাহলে তোমরা বিয়ে করবে আর আজকে, দিছো তোমরা আজকে। তোমরা বলো যে আজকে বিয়ে করবে, আজ বিকালে করবে, কখন করবে আমাকে ডাকবে, আজ কখন বিয়ে করবে সেটা বলো, আমাকে দাওয়াত দাও। আপনার কথার কথা, আমাকে দাওয়াত দাও, কখন বিয়ে করবে, আমি মোল্লা কখন ডাকবে ভাই। বিকাল। যদি আপনি এই অন্যায় এরকম চলেন, আমি এরকম চলতে দেব না। আপনাদেরকে ধর্মীয় রীতি অনুযায়ী কাগজ কলমে আপনি বিয়ে করতে হবে, নতুবা ভাই এরকম একজন মুসলমান ধর্মের মানুষ এইভাবে চলা মোটেও সম্ভব না। এইভাবে যদি চলেন ভাই, আমি আপনাকে 290 আমি ভাই নিকটে আপনাকে চালান করে দেবো। আপনি আমার কি কথা বুঝতে পারছেন? জি। চাষি, আমার কথা আপনি বুঝতে পারছেন? আমি বুঝতাম পারছি ভাই। কারণ এটা অন্যায়, এটা আমি মানিয়ে নিতে পারবো না। একদিন যা করছেন আল্লাহ কাছে তওবা করেন, ঠিক আছে? জি। তওবা করেন। তবে আজকে বিয়ে করবেন তো? জি। আজ কখন বিয়ে করবেন বলেন? এই যে সবাই, আমি কিন্তু ভিডিও করে নিয়ে যাচ্ছি, কখন বিয়ে করবেন বলেন? সন্ধ্যায়। সন্ধ্যায়? জি। তাহলে সন্ধ্যা বাদে। আচ্ছা, সন্ধ্যা বাদে আপনার মোবাইল নাম্বার দেন, আমার মোবাইল নাম্বার নেন, কখন আমি আসবো, আমি ওকে নিয়ে আসবো, ওকে নিয়ে আসবো, কখন নিয়ে আসবো, মোবাইলটা দাও। কখন বলো? আমি অন্য বাসায় চলে যাবো, এই বাসায় থাকবো। আচ্ছা, চলে যাও, কিন্তু বিয়ে শাদী করে কবে যাবো? কবে যাবো? কবে যাবা? মালিকে ফোন দিয়া দিছে না? এই বাসা ছাড়বে কবে? এই মুহূর্তে যাই, মানে মালিকে হয়েছে তো মালিকে তারা কইব আমরা বিয়া করাইয়া তোমার বাসায়। মালিকের দেন, এই খাইন ভাই। মালিকের জিম্মা দিয়ে দেবেন। মালিকের সাথে আমি কথা বলবো, বিয়ে করে তারপর আপনি জানেন, সমস্যা নেই, কিন্তু বিয়ে করা